আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি জাহানারা রেখা, প্রভাষক, বাংলা বিভাগ, কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে চলে যাই আমাদের আজকের টপিকসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম পল্লীকবি জসীমউদ্দীনের প্রতিদান কবিতাটি। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে কবি পরিচিতি, প্রতিদান কবিতাটির পুরো আবৃত্তি এবং কবিতাটির মূল বিষয়বস্তু তুলে ধরেছিলাম। আজকে তোমাদেরকে আমি কবিতাটি বুঝিয়ে, ব্যাখ্যা, বিশ্লেষণ করে আরো বুঝিয়ে দিব, যেন তোমরা কবিতাটি একেবারেই তোমাদের ঠোঁটস্থ, মুখস্থ এবং অন্তস্থ হয়ে পড়ে, যেন তোমরা কবিতাটি থেকে যে কোনো প্রশ্ন এলে উত্তর দিতে পারো। আশা করি শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবে। তাহলে আমরা পড়ছিলাম পল্লীকবি জসীমউদ্দীনের প্রতিদান কবিতাটি। পল্লীকবি জসীমউদ্দীনের প্রতিদান কবিতাটি কবির বালুচর কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কবির বালুচর কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আসলে পল্লীকবি এমন একজন কবি যিনি, যার লেখনীর ছোঁয়ায় আমরা অত্যন্ত আপ্লুত হই। বাংলা সাহিত্যে পল্লীকবি জসীমউদ্দীনের লেখাগুলো, কবিতাগুলো মানুষকে, মানুষের হৃদয়ের মূল বেদনাটুকু, পল্লীর মানুষের কষ্ট, সহজ সরল মনে যে আকুতি, যে মিনতি, যে প্রেম, প্রকৃতি, সবকিছুকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। কবিতাগুলো পড়লে মনে হয় যেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা। মানবিক মূল্যবোধ কবির কবিতাতে অনেক বেশি ছিল। জসীমউদ্দীন আসলে মানুষের প্রতি তার ভালোবাসা থেকেই কবির এই লেখাগুলো সৃষ্টি। আমি এই প্রসঙ্গে অনেক কথাই তোমাদেরকে কবি সম্পর্কে, কবি পরিচিতি সম্পর্কে আগের ক্লাসে বলেছি। আজকে আরেকটু রিভিউ করছি কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে। প্রতিদান, আমরা কিন্তু কবিতার নামটি শুনলেই বুঝতে পারি যে প্রতিদান, শুধু দান নয়, প্রতিদান। কিছু পরার্থে জীবন উৎসর্গ করা কিছু মানুষের বৈশিষ্ট্য, কিছু মানুষের ধর্ম। তো মূলত প্রতিদান কবিতাটিতে কবি পরার্থে জীবন উৎসর্গ করাটাকে বুঝিয়েছেন। এই কবিতায় কবির পরার্থপর চেতনার প্রকাশ ঘটেছে। এই কবিতার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে যারা ব্যক্তি স্বার্থ ত্যাগ করে পরের জন্য জীবন উৎসর্গ করতে পারে তারাই আসলে প্রকৃত মানুষ। কবি চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সমাজ সংসারে বিদ্যমান আছে হিংসা, বিদ্বেষ। এই সব কিছুকে ভুলে গিয়ে মানুষকে কাছে টেনে নিতে হবে, ভালোবাসতে হবে। কারণ মানুষ যদি সহনশীল হয়, মানুষের মন যদি সুন্দর হয়, তাহলেই একটা সুন্দর পৃথিবী নির্মাণ করা সম্ভব হবে। কবিতায়, এই কবিতার মাধ্যমে সব অন্যায়, সব বিভেদ, সব হিংসা, সব বিদ্বেষ, সব অবিচার ভুলে গিয়ে সব অপরাধ, মানুষের সকল অপরাধ ক্ষমা করে মানুষকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। এবং এভাবে ভালোবেসে কাছে টেনে নেয়াকেই কবি সব মানুষের মূল ধর্ম হওয়া উচিত বলে কবি মনে করেছেন। তো চলো তাহলে আমরা মূল কবিতাটি আবার একবার পড়ি এবং বুঝে নেই কবিতার লাইনগুলো। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। এখানে আসলে
প্রত্যেকটা লাইনে কবির মানবিকতার কথা প্রকাশ পেয়েছে এবং কবি মানবতার কথাই বলেছেন। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, যত নিঃস্বার্থ মানুষ রয়েছেন যারা সব সময় অন্যের হিত বা কল্যাণ কামনা করেন, অন্যের ভালো চান, এমন অনেক মানুষ কিন্তু পৃথিবীতে রয়েছে। কবিও তাদের মধ্যে একজন। তাই তো কবি বলেছেন যে নিজের চরম ক্ষতি হলেও, নিজের যদি অনেক ক্ষতিও হয়ে যায়, তবুও তিনি মানুষকে ভালোবাসতে চেয়েছেন। মানুষের ভালোবাসার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। কবি বারবার পুরো কবিতা জুড়ে কবি এই কথাই বলেছেন এবং কবি স্পষ্ট করে বলেছেন যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান, কবি তার ঘর বেঁধেছেন। যে কবিকে পর করেছে, কবি তাকে আপন করতে চান। কবিকে যে পর করেছে, কবি তাকে আপন করেছে এবং আপন করে কবি বুকে জড়িয়ে ধরেছেন। যার জন্য কবি ঘর ছাড়া বিভাগী, কবি তাকে ঘরে টেনে নিয়েছেন। যার জন্য কবি পথে পথে ঘুরেছেন, কবি তাকেও ক্ষমা করে দিয়েছেন। দীর্ঘ রাত, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। যে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবি ভালোবেসে তাকে সারা রাত জেগেছেন এবং কবি বারবার একটি কথা বলেছেন, বারবার পুরো কবিতা জুড়ে কিন্তু এই লাইনটি আছে যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। কবি পুরোটা কবিতা জুড়ে বারবার এই কথাটি বলেছেন যে কবির ঘর যে ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান, কবি তার ঘর বেঁধেছেন। যে কবিকে পর করেছে, কবি তাকে আপন করতে চান। কবিকে সে আপন করেছে, কবি সে তাকে আপন করেছেন। এর পরের প্যারাটা হলো, আমারে কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। এ প্যারাতেও কিন্তু কবির সহানুভূতির প্রকাশ ঘটেছে। মানে কবি একেবারে মন থেকে সব হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একেবারে নিঃস্বার্থ মনোভাব নিয়ে, পরম সহানুভূতির মনোভাব নিয়ে কবি এই কবিতাটি রচনা করেছেন এবং পুরো কবিতাতে কবির সহানুভূতিশীল মনোভাবেরই প্রকাশ পেয়েছে। ধৈর্য ছিল কবির মহৎ গুণ। তাই তো যে কবির কুল ভেঙেছে, কবি তার কুল গড়েছেন। যে কবির বুকে আঘাত হেনেছে, কবি তবুও সব আঘাত, সব ব্যথা ভুলে গিয়ে তার লাগি কেঁদেছেন। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। প্রতিটা লাইন কিন্তু একেবারে স্পষ্ট। কবি সরাসরি বলেছেন, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে কবির বুকে আঘাত করেছে, কবি দিবানিশি তার জন্যই কাঁদেন। আমরা আসলে এটা বোধহয় আমরা করি না, যে আমাকে আঘাত দিয়েছে, আমি কষ্ট পেয়েছি, কষ্ট পেয়ে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু কবির বেলায় কিন্তু সেটা নয়, কবির বেলায় তার বিপরীতটা ঘটেছে। যে মরে দিয়েছে বিষে ভরা বান, বান মানে কি? তীর বিদ্ধ করেছে, যে তীরে বিষ মেশানো ছিল, যে তীরের আঘাতে কবির বারবার মৃত্যু হয়েছে। আমি দেই তারে বুক ভরা গান।
কবি তাকে ভালোবেসে গান দিয়েছেন, ভালোবাসার বাণী শুনিয়েছেন। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। যে কবিকে কাটা দিয়েছে, কবি কাটার পরিবর্তে তাকে ফুল দিয়েছেন। বিষাক্ত তীরের বেদনাও কবি ভুলে গিয়েছেন, কাটার আঘাত কবি ভুলে গিয়েছেন, তার নিষ্ঠুর আচরণ কবি ভুলে গিয়েছেন, বিনিময়ে শুধুই তাকে ভালোবেসেছেন। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সুহাগ জড়ানো ফুল মালঞ্চ ভরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কবি বারবার একই কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সহানুভূতির কথা বলেছেন। অত্যন্ত ধৈর্যশীল কবির বুকে প্রেম, মায়া, মমতা একেবারে মিলে মিশে একাকার। মানুষের প্রতি কবির যে গভীর মমত্ব বোধ, তার কবিতার প্রতিটি লাইনে এ কথাই প্রকাশ পেয়েছে। তাই তো কবি বলেছেন যে মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। যে কবির বুকে আঘাতে আঘাতে কবরের মতো শূন্য করে দিয়েছে, কবি ভালোবেসে তার বুক ভরিয়ে দিয়েছেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি। মানুষ কবির প্রতি নিষ্ঠুর আচরণ করলেও কবি কখনোই তা ফেরত দেননি। নিষ্ঠুর বাণী শুনেও কবি পরম মমতায়, পরম ভালোবাসায় তার মমত্ব বোধ দিয়ে তাকে ফেরত দিয়েছেন ভালোবাসার বাণী। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। যেখানে যা পান কবি, যত সুন্দর বিধাতার সৃষ্টি, যত সুন্দর যা কিছু আছে, কবি তাই দিয়ে আগলে রেখেছেন। যে নিষ্ঠুর বাক্যবাণে, বিষাদের বাক্যবাণে কবি জীবনকে তিক্ততা সৃষ্টি করেছেন, তিক্ত করে তুলেছেন। যে বিষে ভরা বান দিয়েছেন, সবকিছুর বিনিময়ে কবি পৃথিবীর সব সুন্দর সৃষ্টি দিয়ে, সব সুন্দর নির্মাণ দিয়ে তার জীবনকে ভরিয়ে দিয়েছেন। কবি আপন আত্মীয়র মতো কেঁদে কেঁদে পথে পথে তাকে খুঁজে ফিরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কবিতার প্যারা মুখস্থ করবে। কবিতাটি আসলে এত সুন্দর, এতই ভালোবাসায় ভরপুর, এত সহনশীল একটি কবিতা। যত পড়ি তত কিন্তু পড়তে ইচ্ছে করে। আমার কাছে মনে হয় আমি যতবার কবিতাটি উচ্চারণ করেছি, শুনতে শুনতেও তোমাদের কিন্তু কবিতাটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এমন প্রেমের কবিতা, এমন মানবতার কবিতা, এমন ভালোবাসার কবিতা, এমন মমত্ব বোধের কবিতা আসলেই বিরল। কবি কিন্তু শুধু নিজেই এই প্রেম, এই মমত্ব বোধ, এই সহনশীলতা, এই ধৈর্যের পরিচয় দেননি। কবির এই কবিতার মাধ্যমে কিন্তু কবি আমাদের মতো প্রত্যেকটি সাধারণ মানুষের মনে আমাদেরকেও যে ঠিক এইরকমই হওয়া উচিত, কবি কিন্তু সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও পড়ছি কবিতাটি। বারবার কবিতাটি পড়ার অর্থ হলো এই, যেন কবিতাটি তোমরা শুনতে শুনতে মুখস্থ করতে পারো, শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যায়। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিভাগে, পথে পথে আমি ফিরি তার লাগে। দীঘল রজনী তার তরে জাগে, ঘুম যে হরেছে মোর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ভরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। তো প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আমি কবিতাটি থেকে প্রশ্ন করব এবং তোমাদের পরীক্ষা নেব, যে কারণে অবশ্যই তোমরা পুরোটা লেকচার ভালো করে শুনবে। আমি আবারও বলি, জসীমউদ্দিন কি নামে খ্যাত শিখবে, পল্লী কবি নামে খ্যাত। প্রতিদান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবির বিখ্যাত দুটি কাব্যগ্রন্থের নাম লিখো, নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। তারপরে হলো এই কবিতায় কবি কিসের প্রকাশ দেখিয়েছেন? হ্যাঁ, কবির মমত্ব বোধ এবং মানবতার প্রকাশ দেখিয়েছেন। এছাড়াও কবিতার 4টি লাইন মুখস্থ, এবং কবিতার মাঝে সেই প্রথম ক্লাস থেকে শুরু করে যে যে কথাগুলো আমি বলেছি এর ভেতর থেকেই আমি প্রশ্ন করব। তো তোমরা তৈরি থেকো পরবর্তী ক্লাসে পরীক্ষার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ।